আসসালামু আলাইকুম। পিক্সক্রাফট এআই বাংলাদেশের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছিলেন জুবাইদা আক্তার আপু, পিএনজি নিয়ে ভিডিও চাই। পিএনজি ট্রিতে আপলোডের বিষয়ে বললে আরও ভালো হতো। তো এই পিএনজি ট্রিতে কিভাবে আপনি ফাইল আপলোড করবেন, কিভাবে ফাইল তৈরি করতে হয় পিএনজি ট্রির জন্য, সেই সব কিছু আমরা এই ভিডিওতে শেখাবো। সো আমি আশা করি আপনাদের সবার পিএনজি ট্রি অ্যাকাউন্ট আছে। পিএনজি ট্রি অ্যাকাউন্ট করার পরে আপনারা ফাইল আপলোডের ব্যাপারে প্রশ্ন করেছেন। সো ফাইল আপলোড করার জন্য আমাদের আগে পিএনজি ট্রির রিকোয়ারমেন্টগুলো বুঝতে হবে। পিএনজি ট্রিতে ফাইল আপলোড করতে গেলে আমরা আপলোড মেনুতে এসেছি। এখান থেকে আপনি পিএনজি আপলোড করতে পারবেন, টেমপ্লেট আপলোড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড, টেক্সট ইফেক্ট, এআই আর্ট ওয়ার্ক, পাওয়ার পয়েন্ট, স্লাইড, এছাড়াও আরও এডিটের টেমপ্লেট থাকে আর কি, বিভিন্ন কিছু আপলোড করা যায়। সো ক্যাটাগরি ওয়াইজ থাকে। এখন এখানে আমরা পিএনজি ইমেজ আপলোড করতে চাই। সো আমরা এআই ব্যবহার করে পিএনজি ইমেজ তৈরি করব এবং পিএনজি ট্রির রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে আপলোড করলে অ্যাপ্রুভ করবে, ঠিক সেইভাবে আমরা পিএনজি ট্রির জন্য ফাইল রেডি করব। সো প্রথমেই আমরা একটা ফাইল তৈরি করার জন্য এআই সফটওয়্যারে চলে যাব। তার আগে আমরা পিএনজি ট্রির যে রিকোয়ারমেন্ট আছে সেটা একটু পড়ি। এখানে উল্লেখ করা আছে, প্লিজ আপলোড দ্য জিপ প্যাকেজ। আপনার জিপ প্যাকেজ তৈরি করতে হবে এবং তার মধ্যে সোর্স ফাইল রাখতে হবে, পিএইচডি অথবা এআই অথবা ইপিএস, এবং সাথে থাম্বনেইল অর্থাৎ প্রিভিউ ফাইল রাখতে হবে। এবং নিচে লাল কালিতে খুব গুরুত্বপূর্ণভাবে নোট করে দিয়েছে থাম্বনেইল সাইজটা কত হতে হবে। থাম্বনেইল সাইজ মিনিমাম 1200 × 1200 পিক্সেল হতে হবে, এর উপরে আপনাকে নিতে হবে, অর্থাৎ মিনিমাম এইটা নিতে হবে অবশ্যই। অ্যান্ড সোর্স ফাইল যদি আপনি পিএইচডি ফরম্যাটে করেন সেক্ষেত্রে 2500 × 2500 পিক্সেল আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আমরা এখন যে কাজটি করব, আমরা এই রিকোয়ারমেন্টগুলো বুঝলাম। আমাদেরকে জিপ ফাইল করতে হবে, একটা জিপ ফাইলের মধ্যে জেপিজি বা পিএনজি রাখতে হবে এবং সাথে সোর্স মেইন ফাইল যেটা পিএইচডি হতে পারে অথবা এআই হতে পারে অথবা ইপিএস হতে পারে, এগুলো আমরা ইউজ করব আর কি। সো আমি এখান থেকে এখন সরাসরি চলে যাব pixcraft.ai.com-এ। পিক্সক্রাফট এআইকে ব্যবহার করে আমরা পিএনজি ট্রির জন্য আকর্ষণীয় এবং ডাউনলোড হয় এমন ধরনের ডিজাইন আমরা তৈরি করব। পিক্সক্রাফট এআই আসার পরে আমরা চাইলে এখান থেকে প্রম্পট জেনারেট করতে পারি। এআই প্রম্পট জেনারেট অপশন আছে, এখান থেকে আমরা যে কোনো বিষয় লিখে প্রম্পট জেনারেট করতে পারি। আবার পিক্সক্রাফট এআইয়ে ইমেজ টু প্রম্পট জেনারেট নামে একটি অপশন আছে, এই অপশন ব্যবহার করেও কিন্তু আমরা প্রম্পট জেনারেট করতে পারি। সাপোজ আমি পিএনজি ট্রিতেই প্রথমে যাই, পিএনজি ট্রি লিখে সার্চ করি। পিএনজি ট্রি ওয়েবসাইট থেকে আমরা একটা মূলত আইডিয়া নিব। আমি যদি এখানে সার্চ বারে ক্লিক করি এবং এখান থেকে বার্থডে লিখে সার্চ করি, সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ডিজাইন এখানে চলে এসেছে হ্যাপি বার্থডে নিয়ে। অ্যান্ড এই যে হ্যাপি বার্থডে টাইপের বিভিন্ন যে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা বার্থডে গিফট, বার্থডে কেক তৈরি করতে পারি। আমরা এখানে বিভিন্ন টেক্সট আছে, টেক্সট তৈরি করতে পারি। বিভিন্ন ধরনের ম্যানুপুলেট ডিজাইন আছে, সেইগুলো করতে পারি। অনেক ডিজাইন আছে। সো মনে করুন আপনি হ্যাপি বার্থডে একটা আপনি ইমেজ ডিজাইন করবেন, যেটাতে হ্যাপি বার্থডে লেখাও থাকবে এবং কেকও থাকবে। এই ধরনের একটা ইমেজ আপনি ডিজাইন করবেন। সো এই প্রম্পটটা আমাদের লাগবে। সো আমি প্রথমত এই ইমেজটাকে ডাউনলোড করতে পারি, অথবা এইভাবে এখান থেকে ফ্রি ডাউনলোড অপশন আছে, এখান থেকেও ডাউনলোড করতে পারি, অথবা এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি ডাউনলোড অপশন হয়তো যদি পান তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। সব ওয়েবসাইটে ডাউনলোড অপশন দেয় না। সো আমরা একটু ব্যাকে আসি। এই ডিজাইনটাকে আমরা স্ক্রিনশট নিতে পারি। আমার যে স্ক্রিনশট অপশন আছে, উইন্ডোজ শিফট এস বাটন প্রেস করে এইটুকু আমি ডাউনলোড করে নিব। বাট লেখাগুলো চলে আসছে, লেখাগুলোকে আমি আগে সরাই। আমি ফাঁকা জায়গায় মাউসটা রাখি এবং উইন্ডোজ শিফট এস বাটন একসাথে প্রেস করলে স্ক্রিনশট নেওয়ার অপশন আসবে। দেন আমি এইটুকু ইমেজকে আমি স্ক্রিনশট নিব। অ্যান্ড নেওয়ার পরে এখানে আমার ইমেজটা ছবি স্ক্রিনশট হয়ে গিয়েছে। আমি এখান থেকে এটাকে ডাউনলোড করব। সেভ ইমেজ থেকে আমি এইটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ করলাম। সেভ করার পরে আমরা ওই ইমেজটার প্রম্পট বের করব। এখান থেকে ইমেজ টু প্রম্পট জেনারেট আপনি অপশন পাচ্ছেন। ইমেজ টু প্রম্পট জেনারেট অপশনে যদি যান, এখানে আপনি আপলোড বাটন পাবেন। সো আপলোড বাটনে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন আপনার ইমেজটা এখানে দেখা যাবে। দেন এই ইমেজটাকে আপনি জাস্ট সিলেক্ট করে এখানে ওপেন করে দেবেন। অ্যান্ড ওপেন করার পরে জেনারেট বাটন পাচ্ছেন, জেনারেট বাটনে ক্লিক করবেন। করলে এই ইমেজের একটা আকর্ষণীয় প্রম্পট জেনারেট হবে।
এই প্রম্পটটাকে আমাদেরকে কপি করতে হবে। আমি চাইলে এখান থেকে কপি করতে পারি, আবার চাইলে সরাসরি এখান থেকে জেনারেট ইমেজ অপশন আছে, এই জেনারেট ইমেজ অপশনে ক্লিক করলে এটা সরাসরি ইমেজ জেনারেশন মডেলে নিয়ে যাবে। এখান থেকে আমরা বিভিন্ন মডেল সিলেক্ট করে ইমেজ জেনারেট করতে পারি। সাপোজ আমি এখানে পিক্সক্রাফট এআই যে মডেল আছে এইটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড এখানে স্টাইল যা কিছু যেমন আছে তেমনই রাখলাম, এবং এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গায় আকর্ষণীয় একটা হ্যাপি বার্থডে ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এবং এই ইমেজটার এখন আমাদের কাজ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে এবং এটা পিএনজিটি মার্কেট প্লেসে আপলোডের জন্য ব্যবস্থা করতে হবে। সো আমরা এখান থেকে মাউসের যে ডান পাশে আমরা এখানে 3 ডট মেনু পাচ্ছি, 3 ডট মেনুতে যদি আমরা ক্লিক করি অ্যান্ড এটাকে আমরা ডাউনলোড করে রাখি, আমরা এটাকে ইউজ করব ঠিক আছে, বাট আমি একটু অন্য ধরনের স্টাইল চাচ্ছি, আর একটু যেন আরও বেটার যেন আসে ডিজাইনটা, আরও ভেরিয়েশন যেন আমি পাই। সো এই জন্য আমি এইটাকে আমি অন্য একটা মডেল দিয়েও ট্রাই করব। সাপোজ এখানে ন্যানো ব্যানানা আছে, মিড জার্নি আছে, আইডিওগ্রাম আছে, আমি এখান থেকে ন্যানো ব্যানানা সিলেক্ট করে এই মডেলটা দিয়েও আমি একটা ইমেজ জেনারেট করি। অ্যান্ড এখানেও আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু একেবারে আইসোলেটেড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া এই ডিজাইনটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। সো আমি এটা সাইজটা এক্স্যাক্টলি এটা যে সাইজটাতে আছে আমি এই সাইজটা চাচ্ছি না, আমি চাই এটা স্কোয়ার সাইজে করতে। সো এখানে আমার যে রেশিও অপশন আছে, রেশিও থেকে আমি এটাকে 1:1 করে দিব, অ্যান্ড এখান থেকে আমি আবার এটাকে সাবমিট করব, অর্থাৎ নতুন একটা ইমেজ আমি ক্রিয়েট করব যতক্ষণ আমি পারফেক্ট ইমেজ না পাচ্ছি আমার মনের মতো। এবং এখন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ একটা ইমেজ তৈরি হয়েছে, যেটার কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই একেবারে পারফেক্ট আছে মাইক্রোস্টক পিএনজি ট্রিতে আপলোড করার জন্য। এবার আমরা কি করব, এই ইমেজটাকে সরাসরি আমরা এই 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে বিজি রিমুভ করে দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। আমি বিজি রিমুভে ক্লিক করলাম, করার সাথে সাথে এইটার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, জাস্ট এই এলিমেন্টগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লোর হয়ে আছে, দেখা যাচ্ছে। পিক্সক্রাফট এআই এর এইটাই একটা সুবিধা, আপনি এই একই জায়গায় খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন এবং সেটা খুবই একেবারে অ্যাকুরেটভাবে। এখন আমরা এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করব। আমি এখানে 3 ডট মেনুতে ক্লিক করলাম, এখানে ডাউনলোড অপশন পাচ্ছি, আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, দেন আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হলো। এবার পিক্সক্রাফট এআই এর হোম অপশনে চলে যাব, ড্যাশবোর্ডে। এখানে আসার পরে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম সেটাকে আমরা আপ স্কেল করব। আমি ইমেজ আপ স্কেল বাটনে ক্লিক করলাম। এবার এই জায়গায় আমার যে ইমেজটা ডাউনলোড করেছি পিএনজি, আমি ওইটাকে এখানে আপলোড করে দিলাম। সো আপলোড এখানে হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমার কাজ হচ্ছে এই যে সাইজ অপশন আছে, আপনি সাইজটাকে কিন্তু কাস্টম থেকে কমাতে বাড়াতে পারেন। সো আমরা এটাকে অরিজিনাল সাইজই রাখলাম, অ্যান্ড এখানে ফরম্যাটটা জেপিজি ফরম্যাটে আছে, আমরা এটাকে পিএনজি ফরম্যাট সিলেক্ট করে দেবো, যেহেতু আমাদের এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। অ্যান্ড এখান থেকে আমরা স্টার্ট প্রসেসিংয়ে ক্লিক করলেই আমার এই ইমেজটা কিন্তু আপ স্কেল হয়ে যাবে। ওকে, এখন কিন্তু আমাদের এখান থেকে ইমেজটা আপ স্কেল কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারি, আবার এইখানেও কিন্তু ডাউনলোড অপশন আছে, আমরা এখান থেকে সিঙ্গেল ডাউনলোডও করতে পারি। তো আমি এখানে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিলাম। আমি যদি একটু ইমেজটাকে ওপেন করি দেখি সব কিছু ঠিক আছে কিনা। সো একেবারে পারফেক্ট আছে এবং 100% কোয়ালিটিটা ঠিক রেখে কিন্তু এই জায়গায় ইমেজটা জেনারেট হয়ে গেছে এবং খুবই হাই কোয়ালিটির পিএনজি এটা। অ্যান্ড এখন এই ইমেজটাকে আমি যে কাজটি করব, এইটাকে আমি কাট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমি এই ফোল্ডারের একটা নাম দিই, নিউ ফোল্ডারের ভেতরে, সমস্যা নেই। অ্যান্ড এখানে আমার ইমেজটাকে আমি পেস্ট করলাম। এই ইমেজটাকে আমরা ঠিক করব। এখন আমার কাজ হচ্ছে এই ইমেজটাকে ফটোশপে নিয়ে গিয়ে মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেডি করা। এই কারণে আমি সরাসরি ফটোশপে যাব। ফটোশপে আসার পরে আমরা এখানে একটা আর্টবোর্ড নিব, এখান থেকে ক্রিয়েট নিউ অপশন পাচ্ছি, ক্রিয়েট নিউ অপশনে যাব। এরপরে এখান থেকে আমরা 2500 x 2500 পিক্সেলের একটা আর্টবোর্ড নিব এবং রেজুলেশন 300 রাখবো, কালার মোড RGB রাখবো। এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। করলে আমি এখানে একটা আর্টবোর্ড পাচ্ছি, বাট এই আর্টবোর্ডটা 100% হোয়াইট। আমার এই হোয়াইট আর্টবোর্ড থাকা যাবে না, আমি এটাকে পিএনজির যে আর্টবোর্ডটা থাকে সেই আর্টবোর্ডটাতে কনভার্ট করব।
সো এটা করার জন্য আমি আমার লেয়ার প্যানেলে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের এখানে লক করা আছে। আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলিট করে দিব। সো এই কারণে আমি লক বাটনেতে একটা ক্লিক করব। করার পরে আমার লেয়ারটা আনলক হলো। এইখানে নিচের দিকে একটা প্লাস আইকন পাচ্ছি নতুন লেয়ার নেওয়ার জন্য। আমি নতুন একটা লেয়ার এখানে ক্লিক করে নিব। সো আমার নতুন লেয়ার 1টা রেখে নিচের যে লেয়ারটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, এই লেয়ারটাকে আমি সিলেক্ট করে এখান থেকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিব। অ্যান্ড এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে পিএনজি ইমেজের জন্য ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যদি এইভাবে রেখে কাজ করি বা সেভ করতে যাই, তাহলে কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ডটা শো করবে না। সো আমাদেরকে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট কিভাবে নিব? উইন্ডোজ শিফট এস বাটন প্রেস করলে স্ক্রিনশট নেওয়ার অপশন আসবে। এখান থেকে আমি জাস্ট এই মাঝখানের এই অংশটুকু আমি এইভাবে সিলেক্ট করে এটার একটা স্ক্রিনশট নিলাম। অ্যান্ড এখান থেকে সেভ বাটনে আমরা ক্লিক করি। এটা আমি ডেস্কটপে সেভ করে দিলাম পিএনজি বিজি লিখে। ওকে, সেভ করার পরে এখন আমার কাজ হচ্ছে এখানে আমাদেরকে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে। অর্থাৎ এটা এখন আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে, কোনো সমস্যা নাই। ধরুন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিলাম বোঝার সুবিধার্থে। আপনাদের যে করতে হবে ব্যাপারটা এমনটা না। এই ব্যাকগ্রাউন্ডের উপরে এই জায়গায় আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি ফাইল অপশনে যাই, ওপেন থেকে আমার ডেস্কটপে আমি যে পিএনজি বিজি স্ক্রিনশট যেটা নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডের, এই স্ক্রিনশটটাকে আমি এখানে ওপেন করব। সো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অনলি মানে পিএনজি ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু সত্যিকার অর্থে এটার কিন্তু কোনো আলাদা রং নেই বা কোনো ইয়া নেই। সো এখানে আমরা স্ক্রিনশটে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এইটা মূলত একেবারে এই জায়গাতে সেট হয়ে গিয়েছে। সো আমরা এটা নতুন একটা লেয়ারে নিতে পারি। এক্স্যাক্টলি লেয়ার নিতে পারলে ভালো, অথবা এই লেয়ারেও কিন্তু আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা কন্ট্রোল টি প্রেস করলে এটার আর কি একটু বড় করে দিই এইভাবে, তাহলে বুঝতে পারবো, সুবিধা হবে। দেন আমি ইন্টার করলাম। এই ব্যাকগ্রাউন্ডের উপরে এখন আমাদের যে পিএনজি ইমেজটা আমরা তৈরি করেছি, এই যে হ্যাপি বার্থডে, এই ইমেজটা আমরা এই পিএইচডি করার জন্য এই ফটোশপে টেনে নিয়ে যাব। সো আমি ফটোশপে নিয়ে যাই, এখান থেকে ফটোশপের মাঝখানে ছেড়ে দিই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা পিএনজির মতো দেখা যাচ্ছে। আমি চাইলে আমার এই হ্যাপি বার্থডের ইমেজটাকে একটু ছোটো করতে পারি। অল্টার প্রেস করে কোনাগুলো ধরে নিচের দিকে টানলে এটা কিন্তু একটু ছোটো হবে। অ্যান্ড আমি ইন্টার বাটন প্রেস করে দিলাম, এটা এখন একটু অ্যাডজাস্ট হলো, ব্যাস এখন পারফেক্ট আছে। এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হ্যাপি বার্থডের এখানে মূলত একটা চিহ্ন দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কনভার্ট টু লেয়ারে কনভার্ট করতে পারি। সো আমি এটাকে কনভার্ট টু লেয়ারে কনভার্ট করে দিলাম, অ্যান্ড এখান থেকে ইয়েস করে দিব। তারপর এবার আমাদের সেভ করার পালা। সো প্রথমেই আমরা এটাকে একটা পিএইচডি ফাইলে সেভ করব। আমি ফাইল অপশনে ক্লিক করলাম, সেভ অপশনে গেলাম। আমি যে ডাউনলোডের ভেতরে এই নিউ ফোল্ডার করেছি, এখানে আমি এটাকে হ্যাপি বার্থ এটা লিখে আমি সেভ করে দিলাম। সেভ করব কোন ফরম্যাটে, ফাইল নেম দিলাম হ্যাপি বার্থ, এবং সেভ টাইপে আমি এই যে এখানে পিএইচডি ফরম্যাট আছে, এই পিএইচডি ফরম্যাটটা সেট করব। এখানে আরও অনেক ফরম্যাট আছে, বাট আমরা পিএইচডি ফরম্যাটটা রাখবো এবং এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব, এরপরে ওকে করব। এবার এটার একটা প্রিভিউ ইমেজও সেভ করতে হবে। আমরা প্রিভিউ ইমেজ সেভ করার জন্য ফাইল অপশনে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি এই অপশনে আমরা সেভ করতে পারি, অথবা কুইক এক্সপোর্ট এস পিএনজি এটাও সেভ করতে পারি। সো আমি সেভ ফর ওয়েব লেগেসি এটাতে ক্লিক করলাম, এবং এখান থেকে আমাদের যেমন আছে পিএনজি 24 এটা সিলেক্ট থাকবে, এবং এই যে ইমেজের যে সাইজটা, এই সাইজটাকে আমরা 2500 পিক্সেল করে দিব। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি উপরে 2500 দিলাম, কিন্তু আমার নিচে 2497 দেখাচ্ছে। এই কারণে এখানে ডান পাশে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে আমি একটা ক্লিক করে দিলে দুইটা আলাদা লিঙ্ক হবে। সো আমি এটাকেও 2500 করে দিব, অ্যান্ড দেওয়ার পরে একটু লোড নেবে এইটা। সব কিছু লোড কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব, এবং আমার ঠিক একই ফোল্ডারে ওই ফোল্ডারটাতেই সেভ করবো। সো আমি ডাউনলোডে যাই, এবং এখান থেকে আমার এই ফোল্ডারের মধ্যে পিএনজি ফরম্যাটে আমি এটাকেও সেভ করে দিলাম। অ্যান্ড এখন মোটামুটি আমাদের ইমেজ তৈরি করা, ফাইল রেডি করার মোটামুটি সব কাজ শেষ। এবার আমরা আমাদের সেভ করা ফোল্ডারে যাব। এখানে যদি আমি দেখি এই হ্যাপি বার্থডে পুরাটা যে লেখা আছে, এই ইমেজটা হচ্ছে, আমি এটাকে 1 লিখে রাখি, এই ইমেজটা
আমাদের হচ্ছে জেনারেট করা ইমেজ, আমরা এআই দিয়ে এটাকে তৈরি করেছি এবং এটাকে পিএনজি করেছি। আর নিচের যে ইমেজটা এইটা আমরা ফটোশপে মূলত মডিফাই করেছি, ফটোশপে গিয়ে যেভাবে মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট আছে সেইভাবে তৈরি করেছি, অর্থাৎ এটা প্রিভিউ ইমেজ। ব্যাকগ্রাউন্ড আমরা পিএনজির মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি যেন কাস্টমার খুব সহজেই বুঝতে পারে যে এই ইমেজটা পিএনজি ব্যাকগ্রাউন্ডের, এবং পিএনজির হওয়ার কারণে কিন্তু এটা ডাউনলোডটা বেশি হবে বা কাস্টমার পছন্দ করবে। অ্যান্ড এখন আমরা কি করব, এই যে পিএইচডি ফাইল এবং আমার এই প্রিভিউ ফাইল, এই দুইটা ফাইলকে আমি সিলেক্ট করব, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। অ্যান্ড এই দুইটা ফাইলকে এখন জিপ ফাইল করতে হবে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব কম্প্রেস অ্যান্ড ইমেইল অপশনে। এই অপশনগুলো আপনি তখনই পাবেন যদি আপনার উইনরার সফটওয়্যার ইনস্টল করা থাকে। আপনার কম্পিউটার যদি উইনরার ইনস্টল করা না থাকে, আপনি গুগলে সার্চ করবেন উইনরার লিখে, অ্যান্ড এখান থেকে উইনরারের ওয়েবসাইট আছে, উইনরারের ওয়েবসাইটে প্রবেশ করবেন, এখান থেকে ডাউনলোড করবেন উইনরার, ডাউনলোড করে ইনস্টল করবেন। সো আমরা এখান থেকে সরাসরি আমাদের এই প্রথম ফাইল এবং যেটা প্রিভিউ ফাইল, এই দুইটা পিএইচডি এবং জেপিজি পিএনজি এইটাকে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমরা কম্প্রেস অ্যান্ড ইমেইল এই অপশনে যাব। আর এখান থেকে এই যে আর্কাইভ ফরম্যাট কি থাকবে, এখানে রার আছে, এখানে জিপ আছে, আমরা জিপ ফরম্যাটকে সিলেক্ট করব। এরপরে চলে যাব ফাইল অপশনে, ফাইল অপশনে গিয়ে এখানে সেন্ড আর্কাইভ বাই ইমেইল টু, এই অপশনটাতে আমরা টিকমার্কটা তুলে দিয়ে ওকে করে দিব। অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে। সো আমরা এটার একটা নাম দিতে পারি, আমি ওইটারও নামটা এখান থেকে কপি করে হ্যাপি বার্থ এইটা দিলাম। ওকে, এই জিপ ফাইলটাকে আমাদের মার্কেট প্লেসে আপলোড করতে হবে। সো এই জিপ ফাইলটা আপলোড করার জন্য আমরা আমাদের আপলোড মেনুতে যাই, আসার পরে আমি সরাসরি ড্রাগ করে এনেও আপলোড করতে পারি, আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে পারি। করার পরে আমি আমার যে ফোল্ডার আছে সরাসরি সেই ফোল্ডারে যাব এবং এই যে জিপ ফাইল, এই জিপ ফাইলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। অ্যান্ড এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এটা এখন আপলোড হওয়ার জন্য রেডি, বাট এখনও কিন্তু আপলোড হওয়া শুরু হয়নি। আমরা এখান থেকে সিঙ্গেল যদি আপনি একটা আপলোড করেন স্টার্ট বাটনে ক্লিক করবেন, আবার একসাথে যদি অনেকগুলো আপলোড করেন তাহলে স্টার্ট আপলোড ক্লিক করলে এটা কিন্তু আপলোড হওয়া শুরু হবে। স্টার্ট আপলোডে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখানে আমার জিপ ফাইলটা কিন্তু 100% আপলোড হয়ে গিয়েছে এবং এটা সাকসেস। এখন এই যে ইমেজের এসইও বা টাইটেল কিওয়ার্ড এগুলো আমাদেরকে দিতে হবে। সো এখান থেকে আপনি অ্যাড ওয়ার্ক ইনফরমেশন অপশন পাচ্ছেন। এই অ্যাড ওয়ার্ক ইনফরমেশন অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার এই ইমেজটা শো করবে। এখান থেকে আপনি আপনার ইমেজটাকে সিলেক্ট করবেন বা ইমেজে ক্লিক করলে আপনার ডান পাশে ওয়ার্ক ডিটেইল অপশন আসবে। এই জায়গা থেকে আপনার টাইটেল কিওয়ার্ড সব কিছু দিতে হবে। সো এই ইমেজের টাইটেল কিওয়ার্ড করার জন্য আমরা পিক্সক্রাফট এআইকেই ব্যবহার করব। আমি সরাসরি পিক্সক্রাফট এআইকে ওপেন করার পরে এখানে আমরা মেটাডাটা জেনারেশন অপশন পাচ্ছি, মেটাডাটা জেনারেশনে যাব। এই জায়গা থেকে আমরা জেনারেল মোড সিলেক্ট করে রাখবো এবং এখানে আমাদের যে পিএনজি ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা আপলোড করে দিব। অ্যান্ড এখানে পিএনজি ইমেজটা আপলোড করার পরে এখানে জেনারেট ইমেজ অপশন পাচ্ছি, আমরা জেনারেট ইমেজ থেকে এখানে জেনারেটে ক্লিক করব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার টাইটেল দিয়েছে, কিওয়ার্ড দিয়েছে, সব কিছু দিয়েছে। সো আমরা এখান থেকে টাইটেলটাকে কপি করলাম, কপি করার পরে আমরা পিএনজি ট্রিতে যাব অ্যান্ড এখান থেকে আমি টাইটেলটাকে এখানে পেস্ট করে দিব। এরপর এখানে মেইন কিওয়ার্ড চাচ্ছে 2 থেকে 3টা মেইন কিওয়ার্ড দিতে হবে আর সেকেন্ডারি কিওয়ার্ড দিতে হবে 10 থেকে 20টা। সো আমি এখান থেকে আমার এই জায়গায় অনেক কিওয়ার্ড আছে, সেই জায়গা থেকে আমি এখানে সবগুলোকেই মনে করুন কপি করলাম। করার পরে আমি এখানে সেকেন্ডারি কিওয়ার্ডে এটাকে পেস্ট করব এবং পেস্ট করার পরে আমি যদি অন্য জায়গায় ক্লিক করি দেখব এখানে কিন্তু আমার কিওয়ার্ড 20টার ভিতরে আমি 42টা দিয়ে ফেলছি। সো কোনো ব্যাপার না, আমি জাস্ট এখান থেকে যে কাজটি করব, আমি কিছু কিওয়ার্ড আমি এখান থেকে ডিলিট করে দিব। সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 20টাই আছে, এটা খুবই ভালো। অ্যান্ড আমাদের মেইন কিওয়ার্ডে 3টা কিওয়ার্ড লাগবে, অর্থাৎ মেইন যেই নামে এটাকে সার্চ করতে পারে সেই ধরনের কিওয়ার্ডগুলো আমরা এখানে মূলত কপি করে করে বা একসাথে আমি 3টাকে কপি করতে পারি। কপি করে আমি জাস্ট এখানে এই মেইন কিওয়ার্ডে বসিয়ে দিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে এখানে সবগুলো একটা সিঙ্গেল কিওয়ার্ড হয়ে গেছে। সো আমি একটা কিওয়ার্ড লিখলাম, কেক লেখার পরে আমি এন্টার করে দিব। দেন পরবর্তীতে আবার একটা বার্থডে, এটাকে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। অ্যান্ড আমরা চাইলে 2টাই রাখতে পারি, সমস্যা নেই। এরপরে সবার নিচে যদি আসি, দ্য মেইন কপি অফ দ্য ওয়ার্ক, এইটা হচ্ছে আপনার ইমেজের মধ্যে যদি কোনো লেখা থাকে, কি লেখা আছে সেই লেখাটা আপনাকে এখানে লিখতে হবে। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কেকের ভেতরে হ্যাপি বার্থডে কিন্তু লেখা আছে। সো আমরা এই হ্যাপি বার্থডে এইটুকু কথা আমরা লিখে দিব। সো আমি কপি করলাম, বা এখানে আপনারা হাতেও লিখে দিতে পারেন। সো এইটা লেখার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখানে সেভ ওয়ার্কে ক্লিক করব। অ্যান্ড আচ্ছা, এখানে একটা জিনিস আমরা উপরে সিলেক্ট করিনি, সেটা হচ্ছে ফন্ট ইউজেক। আমরা ফন্ট ইউজেক থেকে এটাকে আনইউজড ফন্ট এটা দিতে পারি।
অথবা অরিজিনাল হ্যান্ড রাইটিং ইত্যাদি এটা দিতে পারি। সো আমি আনইউজড ফন্ট এটা দিলাম অ্যান্ড এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করব। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ হয়ে গিয়েছে। এখন সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু এটা সাবমিট হয়ে যাবে অ্যান্ড এইটা তখন পেন্ডিংয়ে শো করবে। আমরা এখান থেকে যদি দেখি যে টু সাবমিট থেকে পেন্ডিংয়ে, সেখানে দেখতে পারবো এখন দুইটা ইমেজ দেখাচ্ছে। একটা আমরা অলরেডি অনেক আগে আপলোড করেছিলাম আর একটা এখন আমরা আপলোড করলাম। অ্যান্ড দেন এটা যদি আমাদের সাকসেস হয় আমরা পরবর্তীতে এখানে পাবলিশে ক্লিক করলেই পাবলিশ হওয়া ইমেজগুলো দেখতে পারবো। সো আশা করি আমাদের আজকের এই ভিডিওটি পিএনজি ট্রিতে কীভাবে ফাইল আপলোড করতে হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত, আপনার কাছে কেমন লেগেছে। পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন। আর যদি পিএনজি ট্রিতে আপনি অ্যাকাউন্ট খুলতে না পারেন, করতে সমস্যা হয়, সেটাও কমেন্টে জানাতে পারেন। তাহলে আমরা পিএনজি ট্রিতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সে বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসবো। সো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।